স্বাগতম টিউটোরিয়াল অফ বাংলাদেশ চ্যানেলে। আজকে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হলাম। আমি অমল রায়। তো আজকে যে টিউটোরিয়ালটি করতে যাব সেটি হচ্ছে ইলাস্ট্রেটরের লোগো ডিজাইন। তো এর আগে আমি যে টিউটোরিয়ালগুলি দিয়েছি, তো সেই টিউটোরিয়ালগুলিতে আমি ইলাস্ট্রেটরের যে কয়েকটি টিউটোরিয়াল আছে আর কি, সেগুলির মধ্যে একটি তো আমি ভয়েস দ্বারা আপনাদের টিউটোরিয়াল উপহার দিইনি। তো এখন থেকে চেষ্টা করব আমি প্রত্যেকটি টিউটোরিয়াল আপনাদের ভয়েস দ্বারা টিউটোরিয়াল করার জন্য, এবং খুব শীঘ্রই আমি ভিডিও সহকারে আপনাদেরকে প্রত্যেকটি টিউটোরিয়াল উপহার দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা চলে আসি ইলাস্ট্রেটরে, এবং ইলাস্ট্রেটরে ফিরে আসার আগে একটি ছোট্ট ইন্ট্রো দেখে ফিরে আসবো আবার। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম আবারও ইলাস্ট্রেটরে। তো এখন আমরা যেটি করব, আজকে আমরা পলিগন টুল দিয়ে আমরা একটা ছোট্ট লোগো ডিজাইন শিখব, এবং আমরা আস্তে আস্তে যে ইলাস্ট্রেটরের যে ক্রিয়েটিভগুলি আছে, ক্রিয়েটিভ যে লোগো ডিজাইনগুলি, সেগুলি আমরা আস্তে আস্তে শিখব। তো আজকে আমরা ছোট্ট একটি লোগো ডিজাইন শিখি, সেটির পরে আমরা আরও হয়তো পরবর্তীতে আরও ভালো কিছু শিখব। তো প্রথমে যেটি করব, আমি পলিগনাল টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা শিফট চেপে এটিকে সিলেক্ট করে নেব। এটি একটি আপনাদের যতটুকু ইচ্ছা আপনারা এটা নিতে পারবেন, এটা কোনো সমস্যা না। এখন এটাকে আমরা 90 ডিগ্রি ঘুরিয়ে নেব। ওকে, তো আমরা এটাকে 90 ডিগ্রি করে নিলাম। এখন আমরা এখানে লাইন সেগমেন্ট টুল দিয়ে দুটি লাইন আঁকবো। এটাকে সিলেক্ট করলাম, করার পরে লাইন টুল নিলাম, এটাকে আমরা কপি করলাম, এবং এই দুটোকে আমরা গ্রুপ করে নেব। গ্রুপ করার পরে এটাকে আমরা আবারও কপি করব, এবং সর্বশেষ একটা এদিকে দিব। আমরা এই পাশেও তাই করব, কন্ট্রোল জেড। এদিকেও তাই করব। হ্যাঁ, ওকে। এখন আমরা এগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে অ্যালাইনমেন্টের মাধ্যমে আমরা এটাকে সমান করে নেব। আমরা স্পেসগুলি এভাবে সমান করে দেব। দেওয়ার পরে এটিকে আমরা ডিলিট করে দেব, এটিকেও আমরা ডিলিট করে দেব। এরপরে যেটি করতে হবে, এই তিনটিকে সিলেক্ট করে আমরা এবার বলে রোটেট টুল, এটাকে আমরা দিয়ে আমরা 60 ডিগ্রি ঘুরিয়ে নেব। তো 60 ডিগ্রি ঘুরিয়ে নেওয়ার আগে এখানে আমরা অবশ্যই ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা 60 ডিগ্রি করব। আমরা প্রিভিউ দেখে নিই। আমরা প্রিভিউ দেখে নিলাম, এবং কপি। আবারও এখানে আমরা ডাবল ক্লিক করব এবং কপি দেব। তো এখানে দেখেন, এখানে আমাদের এখানে মিডল পয়েন্ট হচ্ছে এটি, এবং আমাদের পলিগন টুলটি উপরে চলে আসছে। তো এটাকে আমরা কি করব, এটাকে সিলেক্ট করে আমরা সেন্টার করে নেব। এখন আমাদের এটি সেন্টার হয়ে গেছে। তো এখন যেটি করতে হবে, এটি আমরা ডিলিট করে দেব। মিডিলের যে তিনটি রুলার আছে, এই তিনটি রুলার আমরা ডিলিট করে দিলাম। এরপরে আমাদের যে শেপ বিল্ডার টুলটি আছে, এই টুলের মাধ্যমে আমরা এখন কাজ করব। তো আমরা সবগুলিকে সিলেক্ট করব, করার পরে শেপ বিল্ডার সিলেক্ট করে আমরা এইভাবে টেনে কাজ করব, এবং এটাকেও আমরা এইভাবে টেনে কাজ করব। তো মোটামুটি তৈরি হয়ে গেল, এবং এটা এখন আমরা এখানে
ফিল কালার দেব, ফিল কালার ব্ল্যাক দিলাম, এখানেও আমি ব্ল্যাক দিলাম। ওকে, আমাদের একটি ডিজাইন বাইরে হয়ে আসলো। তো এটাকে আমরা সিলেক্ট করব, দুইটিকে সিলেক্ট শিফট ধরে দুইটিকে সিলেক্ট করে এটিকে আমরা আলাদা করে নেব এবং এই যে এটার যে বাকি অংশগুলো এগুলিকে আমরা ডিলিট করে দেব। এবং এটাকে আমরা আবার সিলেক্ট করব, করার পরে এটাকে আমরা আরেকটা কপি করে নিই। আমরা এটা দিয়ে আমরা কপি করে নিই, এখানে আমরা এটাকে কপি করে নিলাম। তো এখানে আমরা দুটি ভাগে আমরা কাজ করব। একটি ডিজাইন একরকম করব, কালার দেব, আরেক অন্যরকম ভাবে কালার দেব। তো প্রথম যেটি করব সেটি হচ্ছে এখানে আমরা সিলেক্ট করে এখানে যে কোণগুলি আছে আমাদের কোণগুলিকে আমরা একটু কমিয়ে নেব। নেওয়ার জন্য আমাদের যেটি করতে হবে, এখানে আমরা 10 পিটি দিই, 10 পিটি দিলাম সবগুলি সিলেক্ট রেখে। তো আমাদের দেখেন এটি কোণগুলি কিন্তু বাড়তি আর এটি কমে আসলো। তো এতে করে আমাদের কি মানে ডিজাইনটি একটু ভালো দেখাবে। তো এখন যেটি করতে হবে এখানে, তো এখন আমরা এখানে কি করব, এখানে আমরা এটার উপর কালার করে ডিজাইন করব। তো ডিজাইন করার আগে আমরা এটার স্টকটাকে আগে উঠাই দেব। এটা দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা স্টকটাকে নান করে দিই। এরপরে যেটি করব, এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এখানে একটি লাইন টুল দিয়ে সিলেক্ট করলাম, লাইন টুল দিয়ে আমরা এখানে টেনে দেব। টেনে দেওয়ার পরে এখানে আমরা পেন টুল অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা এটাকে ডিজাইন করে দেব। পরে আমরা একটু বাড়িয়ে পিকচারটাকে বড় করে নিই। সিলেক্ট, এখন যেটি করতে হবে, এখন আমরা কালার দেব, গার্ডিয়ান ব্রাইট। তো প্রথমে একটা একটা করে আমরা সিলেক্ট করি, এটাতে আমরা এই কালারটা দিই এবং এখান থেকে আমরা গার্ডিয়ান সিলেক্ট করে দিলাম এবং এটাকে আমরা অন্য কালার দেব। দিলাম, এটাকে আমরা এদিকে টেনে কালার করে দিলাম। এখন যেটি করব, এটি আমরা গ্রুপ করে নেব। গ্রুপ করার পরে এটাকে আমরা এখন ঘুরিয়ে নেব। আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে ঘুরিয়ে নিলাম। তো এখন এটিকে আমরা কি করব, উপরে উঠাই দেব। এখন এটাকে আমরা কি করব, এটাকে সিলেক্ট করে এটা অ্যারেঞ্জ বাই ব্যাক এবং উপরেরটা চলে আসলো। এখন উপরেরটাকে আমরা এটাকে ডিলিট করে দেব। তো আমরা একটি নিচের যে একটি শ্যাডো দিয়ে আমরা দুটি কালার একেবারে করতে পারলাম। তো এটি একটি ফর্মুলা এবং আরও একটি যেটি আছে সেটি আমরা এখন দেখি, এটি করব। তো এটি আমাদের যে কোণগুলি আছে আমাদের এই কোণগুলি থেকে যাবে। জাস্ট আমরা এখানে শুধু কালার করব, আনগ্রুপ, আমরা এটাকে পুরোটাকে কালার করে দেব। ইয়েলো কালারটা দিলাম। ইয়েলো কালারের উপরে আমরা এখন গার্ডিয়ান সিলেক্ট করব। ওকে, এরপরে আমরা নিচেরটার সিলেক্ট করব না, তাতে আমরা আরেকটি ডিপ কালার দিই।
এরপরে যেটি করব আমরা এই দুটিকে আমরা গ্রুপ করে নেব। গ্রুপ করার পরে আবার এখানে যাব, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল, আমরা একটা শেপ আঁকবো। এটি কালার দেব আমরা, এটি কালার দেব ব্ল্যাক, সলিড ব্ল্যাক, এবং ফিল কালার উঠাই দেব, স্টক কালারটি। পরে আমরা যেটি করব এটিকে ছোট করে নেব। নেওয়ার পরে এটিকে আমরা পুরোটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার দিয়ে কাজ করব। অল্টার চেপে এবং ভিতরের যে অংশটুকু আছে এটুকু আমরা কেটে দেব। এরপরে যেটি করতে হবে আমরা একটু ছোট করে নিই। নেওয়ার পরে এটিকে আমরা, আমাদের পুরোটাই সিলেক্ট হয়েছে, জাস্ট এই সাইডের একটু অপাসিটিটা কমিয়ে দেব। এটিকেও আমরা 50% করে দেব। 51%। এরপরে আমরা এটিকে ছোট করে দেখি এবং এটাকে গ্রুপ করে দিলাম। তো আমাদের এখানে দুই রকম ভাবে একটি পলিগনাল টুল দিয়ে আমরা দুই রকম ভাবে এখানে ডিজাইন করতে পারলাম। এবং আমরা এটির মধ্যে স্টকটা আমরা উঠাই দিই নেই, কারণ আমরা দুই রকম ভাবে আমরা ডিজাইন দেখতে চেয়েছি, যার কারণে আমরা এটির স্টকটা আমরা উঠিয়ে দিই নেই। তো উঠিয়ে দিলেও দিতে পারি আমরা, তো জাস্ট আমাদের ভালো লাগার জন্য আমরা স্টকটাকে রেখে দেব। তো এই ছিল আজকের টিউটোরিয়াল মোটামুটি। আর পরবর্তীতে আমরা আরও নতুন কিছু লোগো ডিজাইন দেখব। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।